দমদম পৌরসভার পৌর প্রতিনিধি কমল মণ্ডলের উদ্যোগে রক্তদান উৎসব। রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি এবং জনপ্রিয় নেতা দেবরাজ চক্রবর্তীর ভাবনায় 30 দিন ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই এই রক্তদান উৎসব চলে। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ। সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দমদম থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট। আমাদের সত্যি কথা বলতে আমাদের সপ্তাহে মিশে গেছে, প্রতি বছর হয় এবং এই জুন মাসটা আমাদের কাছে একটা ভীষণ উৎসবের মাসের মতো। যদিও এটা সামাজিক অনুষ্ঠান, তবু আমাদের কাছে মনে হয় যে এত রক্তদাতারা রক্তদান করছে এত গরমের উপেক্ষা করে, সেটা সত্যি আমাদের পরম পাওয়া। আমাদের নিজেদের লোক লাগেই না, আশেপাশের লোক এত রক্ত দেয় যে 100 ব্যাগও আমাদের কাছে কম হয়ে যায় প্রচণ্ড। তো আমি বলবো এটা আমাদের কাছে সত্যি বড় পাওনা। আমরা অনুষ্ঠানটা করি ঠিকই, কিন্তু মানুষের যে এগিয়ে আসা, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ দেবো, সবাইকে অশেষ ধন্যবাদ। দেখা যায় রাজনৈতিক ক্ষেত্রে আপনি আলাদা হতে পারে, কিন্তু রক্তদান যখন শিবির সকলকে একসাথে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এই যে সম্বর্ধনা দিচ্ছে না, এতেও আমরা পরবর্তী প্রজন্মকে শেখাতে চাই যে তারাও একটা সামাজিক কাজে যুক্ত হোক, তাহলে কি সমাজটা একদম দূষণমুক্ত হয়ে যাবে। এটা আমার কাছে দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল যে হিন্দু মুসলিম দাগানো বাঁধানোর চেষ্টা করছে, সেখানে কমলদার মতো, শ্রী কিরণ ভট্টাচার্যের মতো যে রক্তদান উৎসবকে দিয়ে সকল ধর্ম মানুষ একত্রিত করে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রদান করছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটা কথা বলি, যারা এইসব ধর্ম নিয়ে করে তাদের তো আমি মনে করি না তারা রাজনীতি করে। তারা ওই ঘরের মধ্যে যেরকম হয় না হিংসি, এগুলো আমার রাজনীতি বলে না। রাজনীতি এটা একটা অন্য নীতি, সেটা মানুষকে নিয়ে হতে হয়। মানসিক মানব ধর্ম পালন করে যে রাজনীতি, সেই রাজনীতিটাতেই আমরা বিশ্বাস করি। তাই আমরা দিদির সাথেই আছি এবং দিদির সাথেই থাকবো। আমি মনিকা মণ্ডল, আমি আমার হাজব্যান্ড এই ওয়ার্ডের কাউন্সিলর কমল মণ্ডল, আর আমি মহিলা নেতৃত্বটা আমি এই ওয়ার্ডের। দেখুন, এটা যেদিন থেকে আমাদের বিধায়িকা অদিতি মুন্সি আমাদের এই রাজারহাট গোপালপুরের বিধায়ক হয়ে আসলেন, সেই বছর থেকেই উনি প্রত্যেকবার এই একই সময় এই রক্তদান শিবির করেন। এটা তৃতীয়তম বর্ষ। আমাদের 1 তারিখ থেকে শুরু হয়েছে এই রক্তদান শিবির। এটা 13তম। একদিন বাদ গিয়েছিল, আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল, তার জন্য একদিন বাদ গেছিল। এটা 13তম রক্তদান শিবির। আজকে ভালো লাগছে যে এত গরমে এত তাড়াতাড়ি যে 60 জন রক্তদাতা রক্ত দিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। টার্গেট কতজনের ছিল? 60 জনেরই ছিল টার্গেট, আর 60 জনই কমপ্লিট হয়েছে। জনসমাজকে কী বার্তা দেবেন? দেখুন, আমরা সবসময় চাই, আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা চাই সামাজিক কাজে সবসময় জনগণ যাতে আমাদের পাশে থাকে, তাতে আমরা কাজের উৎসাহ পাই। অতিথি কারা কারা ছিল একটু বলুন। অতিথি অনেক কাউন্সিলর ছিলেন, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, আমাদের এমপি সৌগত রায় ছিলেন, এবং আমাদের রাজারহাট গোপালপুরের আইকন যুবর সভাপতি দেবরাজ চক্রবর্তী ছিলেন, এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট ছিলেন। যুবর বলুন, মহিলা বলুন, ছাত্র বলুন, সব প্রেসিডেন্টরা এখানে যুক্ত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে প্রায় 65 জন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সম্বর্ধনা দিয়েছি। 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা, তার ইতিমধ্যে আজকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আপনি ব্যারাকপুরের যে যুব সভাপতি তাঁর হাত দিয়ে শুভ সূচনা করলেন। এই রক্তদানের মধ্যে দিয়ে করলেন। দেখুন, 21শে জুলাই আপনারা জানেন যে একটা ঐতিহাসিক দিন। এই দিনটাতে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইটাকে উনি প্রত্যেক বছরই করেন। তাই আমাদের দলের নির্দেশ ছিলেন, প্রত্যেকবারই থাকেন এই নির্দেশ, যে ওয়াল লিখন, মিটিং মিছিল। তাই আমরা আজকে এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আজকে এই দেয়াল লিখন শুরু করেছি আমাদের দমদম ব্যারাকপুর যুব সভাপতি দেবরাজের হাত দিয়ে। এলাকার প্রতিনিয়ত মানুষ এবং এলাকার মানুষ আপনাকে সাধুবাদ জানিয়েছে এই উদ্যোগ, কী বলবেন? দেখুন, ভালো কাজ করলে তো সাধুবাদ জানাবেই, তার জন্য মানুষকে ধন্যবাদ জানাই যারা সাধু। 21শে জুলাইয়ের রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি শুরু করেছে, এবং আজকে তারই একটা ফলস্বরূপ আমাদের এই রক্তদান শিবিরের মঞ্চ পরে আমরা 21শে জুলাইয়ে দেয়াল লেখন করলাম। আমরা রাজারহাট জুড়ে বিভিন্ন জায়গায় এই 21শে জুলাইয়ের দেয়াল লেখন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি নেব। ব্যাপী
রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয়। আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি 30 দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলে। প্রতিনিধি তমরা সরকারের উদ্যোগে, তপন সরকারের সহযোগিতায় এখানে বৃহৎ রক্তদান শিবির হচ্ছে। এর মধ্যেই 107 জন রক্ত দিয়েছে। এটাকে কেন্দ্র করে এলাকায় বিরাট উৎসাহের সৃষ্টি হয়েছে এবং যেটা দেখার, অনেক মহিলারা রক্ত দিচ্ছেন। আমি তপন সরকার এবং তমরা সরকারকে আন্তরিক অভিনন্দন দিই।